বছর আগের বছরের তুলনায় প্রত্যেক বছর যেটা হয়, আগের বছরের তুলনায় বাজেটের পরিমাণটা বাড়ানো হয়, বাজেটকে বড় করা হয়। এবার বাজেটটা ছোট করা হয়েছে, 7,90,000 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে এবং বাজেটটা দিয়েছেন স্বাভাবিকভাবেই অর্থ উপদেষ্টা জনাব সালেউদ্দিন আহমেদ। বিভিন্ন সময়ে আমাদের এই ধরনের সেমিনারগুলোতে, বিশেষ করে বাজেট নিয়ে যে আলোচনাগুলোতে তিনি অনেক সময় অংশ নিতেন, ফলে আমাদের প্রত্যাশা এই কারণে আরো বেশি ছিল যে এই বাজেটে হয়তোবা আমরা যেভাবে আসলে চিন্তা করি, কল্যাণ রাষ্ট্রের যে বিবেচনায় আমরা চিন্তা করি, যেটার সাথে আমরা বিভিন্ন সময়ে ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে আলোচনা করেছি এবং আমরা মনে করেছি যে তিনি আমাদের মতো করেই ভাবেন, জনগণের কল্যাণের কথা বিবেচনা করেই এবারে বাজেটটা দেওয়া হবে এবং আমরা সে কারণে প্রত্যাশাও আমাদের অনেক বেশি ছিল। তবে প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়েছে সেটা বলা যাবে না। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আমরা যতটা প্রত্যাশা করেছিলাম এই বাজেটে থাকবে, সেটা আসলে এই বাজেটে অনুপস্থিত বলে আমরা মনে করেছি। যেমন আয়কর এবং পরোক্ষ করের ক্ষেত্রে আমরা বরাবরই কথা বলে এসেছি। এখানে যেটা দেখা যায় যে গরিবকে বেশি কর দিতে হয়, ধনীরা করের আওতা থেকে মুক্ত থাকেন। অনেকভাবেই তারা নানান সুযোগ সুবিধা তৈরি করেন, নানান ফাঁকফোকর তৈরি করেন এবং তার মাধ্যমে কর জালের বাইরে চলে যান। আমরা জানি প্রায় 3.5 বছর 4 বছর থেকে 4 বছরের বেশি সময় ধরে আসলে বলা যেতে পারে বাংলাদেশে 10% বেশি মূল্যস্ফীতি। ফলে আমরা প্রত্যাশা করেছিলাম এবার করমুক্ত আয় সীমা হয়তো বা বাড়ানো হবে, কিন্তু সেটা বাড়ানো হয়নি। 3,50,000 টাকা রাখা হয়েছে। আমরা একটা উদাহরণ যদি চিন্তা করি, 3,60,000 টাকা উপার্জন একটা পরিবার যদি করে, তাহলে তার মাসিক আয় 30,000 টাকা। 30,000 টাকা আয় করা একটা পরিবারকে আমরা নিম্ন মধ্যবিত্ত না, এখন একটা দরিদ্র পরিবার হিসেবেই চিহ্নিত করা যায়, কিন্তু তাকেও কর দিতে হবে, তিনিও কর জালের মধ্যে আছেন। এবার এর আওতাকে একটু পরিবর্তন করা হয়েছে, যে ধাপগুলোর কথা সবসময় বলা হয়, সেই ধাপ 6টা ধাপে, 7টা ধাপ থেকে 6টা ধাপে নিয়ে আসা হয়েছে। এবং এই কারণে যেটা হয়েছে, আগে 8.5 লাখ টাকার উপরে পরবর্তী 5 লাখ টাকা আয়ের জন্য 15% হারে কর দিতে হতো। এবার 6,75,000 টাকার উপরে 4 লাখ টাকা পর্যন্ত একই হারে, অর্থাৎ 15% হারে কর দিতে হবে। হিসাবটা এরকম: 56,250 টাকা আয় করা একজন ব্যক্তি, বর্তমান হিসেবে যাকে নিম্ন মধ্যবিত্ত বলা যেতে পারে, তাকে তার আয়ের 15% কর দিতে হবে। অর্থাৎ মাসে 56,000 টাকার কিছু বেশি আয় করা একজন মানুষকে মাসে 8,000 টাকা কর দিতে হবে। অর্থাৎ করের আওতা বাড়ানো হয়নি, কিন্তু কর বাড়ানো হয়েছে। এতে ইতিমধ্যেই আসলে যারা কর দিচ্ছেন তাদের উপরই নতুন করে আবারও চাপ সৃষ্টি হচ্ছে। এবং যেটা বলছিলাম যে এই করের আওতা থেকে আসলে কিভাবে বড় ব্যবসায়ীরা বেরিয়ে যান, সেটাও আমরা বিভিন্ন সময় দেখেছি। কারণ গত 15 বছরে বাংলাদেশে ব্যক্তি খাতে সর্বোচ্চ করদাতা একজন জর্দা ব্যবসায়ী কাউস মিয়া, অথচ বাংলাদেশে আরো অনেক বড় বড় ব্যবসায়ী আছেন, কিন্তু তারা সর্বোচ্চ করদাতা নন। তার মানে আমাদের এখানে করের যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্য থেকেই আসলে কর না দিয়ে আসলে বড় লোক যারা যারা ধনী তারা বেরিয়ে যান, অথচ যারা নিয়মিত কর দেন তাদেরকে আরো বেশি করে কর দিতে হয়। আরেকটা বিষয় আমরা বরাবরই বলে এসেছি, প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের হিসাব, অর্থাৎ আমাদের যে ভ্যাটের মাধ্যমে যে রাজস্ব আয় করে সরকার, সেটার পরিমাণই বেশি।